হয়ে একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজে ও চান্স পেয়েছে। তো তপনের মানুষ হিসাবে, তপনের আমরা সাধারণ নাগরিক হিসাবে গর্বিত যে আমাদের স্থানীয় একটা ছেলে, একটা কৃতি ছাত্র সে গভর্নমেন্ট মেডিকেল কলেজে চান্স পেয়েছে, ও তার MBBS করার সুযোগ পেয়েছে। আমরা তাকে আজকে আমরা নিমা গ্রুপের তরফ থেকে, নিমা গ্রুপ অফ স্কুলের পক্ষ থেকে তাকে আমরা বিশেষভাবে সংবর্ধনা দেব। রাহুল, প্লিজ তুমি এসো। তো তোমার সঙ্গে ওই এবছরই MBBS এ আমাদের নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে চান্স পেয়েছে, ও পড়ছে। ও 4.5 বছর ধরে MBBS কমপ্লিট করবে। আমরা চাই যে MBBS কমপ্লিট করার পর ও MD করুক, করে আমাদের তপনে ও চিকিৎসা করতে আসুক। আমরা মানে নিজেরাও যেরকম গর্বিত, আমরাও চাই যে এরকম রাহুল আমাদের তপনের বুকে আরও তৈরি হোক। তা আমরা ছোট্টভাবে একে সম্বর্ধনা দেব। আমাদের ম্যাডাম প্লিজ একটু সম্বর্ধনা দিন। আসলে সৌরভ সেন। রাহুলের কাছ থেকে একটু ছোট্ট কথা শুনে নেব যে ওর যে পরিশ্রমের পিছনে মানে ওর রহস্যটা কি, একটু শুনে নেব আমরা। থ্যাংক ইউ অলোক স্যার এবং নির্ময়া গ্রুপ অফ স্কুল আমাকে এখানে ইনভাইট করার জন্য। কোনো কিছু অ্যাচিভ করার জন্য সকলকে অনেক স্যাক্রিফাইস করতে হয়, অনেক স্ট্রাগল করতে হয়। তেমনি আমি অনেক নিজের প্রিপারেশন টাইমে অনেক আপস অ্যান্ড ডাউন দেখেছি। লাস্ট ইয়ার আমি অনেকটা ডিপ্রেস হয়ে গেছিলাম, অনেকটা আমি নিজেকে ফেলিওর মনে হচ্ছিল, অনেক সেলফ ডাউট এসেছিল, কিন্তু তারপর আমি নিজেকে কামব্যাক করি। এবছর আমার বিশ্বাস ছিল যে আমি সেটা করতে পারবো, তাই আজকে আমি আপনাদের সামনে গর্ব করে বলতে পারি আমি বর্তমানে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের একজন MBBS স্টুডেন্ট। আমি চেষ্টা করব প্রথমে একজন ভালো মানুষ হতে, তারপর একজন ভালো ডাক্তার হতে। আর আমার এক্সপিরিয়েন্স থেকে আমি শেষে একটা লাইন বলতে চাই, এন্ডে সব ঠিক হয়ে যাবে, হ্যাপি এন্ডিং। আর যদি ঠিক না হয় তাহলে সেটা এন্ড না, পিকচার আগে বাকি হয়। দ্যাটস মাই টাইম। থ্যাংক ইউ এভরিওয়ান। সঞ্জয় দা, লেটস স্টার্ট। হ্যালো, তপন সংস্কৃতি সেবা মঞ্চ দ্বারা পরিচালিত খুনি নাটকের শুরু করবার আগেই আমি আমাদের রাহুল সিংকে ধন্যবাদ জানাচ্ছি। ভাগ্যক্রমে সে আমার ছাত্র। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, লা 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 হ্যালো, শিবচরণ স্পিকিং। হু স্পিকিং? আরে না 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 না, এই শোনো শোনো শোনো, আমি তো খালি মস্করা করতেছি। হ্যাঁ, ফোন রাখবা না, কই বললো না ফোন রাখবা না। তুমি যতই ফোন রাখা দাও বলবো না, আমি তো শপথ খাইছি আমি তোমারে সারা আর কাউরে বিয়া করবো না। এই পৃথিবীর যত সুন্দরী মাইয়া আছে সবাই আমার লগে আসলেও আমি তোমারে সারা আর কাউরে বিয়া করব না। তুই আমার কালুয়া হচ্ছে বেটা না? হ্যাঁ চাচা, আপনি ঠিকই ধরছেন। চাচা
আপনি কই যাচ্ছেন? হ্যাঁ? ও, কই যাচ্ছেন চাচা আপনি? ও আপনি আপনি কোথায় যাচ্ছেন? হ্যাঁ আমি আমি এখানে একটু বসে আছি। চাচা চাচা আমার আপনার কেমন লাগে? এই কেমন লাগে আমার? ও শুধু ভালো, একটু ওই অসাধারণ কিছু না, মানে অন্য লোকের থেকে একটু আলাদা আলাদা লাগতেছে না? চাচা ধীরে যান, পায়ে আঘাত লাগতে পারে। হাজার হোক আপনি তো আমার হবু। অফিসারের বড় অফিসার বলি এত হন্তদন্ত কইরা কই করলা? বড় অফিসে চাকরি হইছে বুঝি? ও থুড়ি 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 থুড়ি, তুমি তো আমার আপনি থেকে বড় অফিসার। মস্করা করে না ভুলবার, কেউ বিপদে পড়লে আমার মাথাটা ঠিক থাকে না। আজকে বিপদে পড়লে শুনি এই তোমার মতো ভিআইপি শিক্ষিত মানুষকে ছুটে যাচ্ছে। আমার দোস্ত জামাল, ওর আবার ডেঙ্গু ধরা পড়ছে, অবস্থা খুব খারাপ। আমাকে এক্ষুনি যেতে হবে। যাও যাও, তুমি তো আবার লেখাপড়া জানা ম্যাট্রিক পাস, সব থেকে বড় শিক্ষিত মানুষ। হাসো হাসো ফুলবানু হাসো, একদিন দেখবা এই শিবনাথের জন্য কর্মে তোমার ঘুম ভরি যাচ্ছে। না না, অনেক দেরি হয়ে গেল, আমাকে যেতে হবে। চলো চলো আমি যাই। সাবধানে যাও, নিজের খেয়াল নাও রাখো। সব ঠিক হয়ে যাবে, একটু শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। আমি ফোন ধরতে পারবো না, ফোন ধরবো না কিন্তু আমি এখন ফোন জামাল ভালো আছিস? জামাল ও আসে জানা, আসে 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 আসে। ওই রে রাপা কই? এই যে দেখেন তো আব্বা কেমন যেন পড়তেছে। দাঁড়া চিন্তা করিস না, রাপা এখনই ঠিক হয়ে যাবি। ঠিক আছে। শয়তানে ভর করছে। এ জামাল তুই চিন্তা করিস না, তোর আব্বা এখনই ঠিক হয়ে যাবি। ঠিক আছে। যাবি না? হ্যাঁ কই? এখানে কিশোর দাঁড়িয়ে আছে, দেখো স্লিপ নিয়ে। কি হচ্ছে জামাল? তুই না বলি সংসার ডেঙ্গু ধরা পড়ছে। হ্যাঁ দোস্ত, আজ সকালে রিপোর্ট করলাম, সেই রিপোর্টে আমার না ডেঙ্গু ধরা পড়ছে। তবে তুই কোনো চিন্তা করিস না দোস্ত, তুই কোনো চিন্তা করিস না। উকিল সাহেব কইলো তোর আব্বারে আমি সব ঠিক করে দেবো। ডেঙ্গু ধরা পড়ছে, তুই কি হচ্ছে? ভালো হাসপাতালে চল। তুই কি মা ভর্তি হয়ে গেছিস? তুই জানো জামালের আবার কি হয়েছে? জামাল তো কইলো ওর আপনার ডেঙ্গু ধরা পড়ছে। চাচা ডেঙ্গুর পেশেন্ট এই ঝাড়ফুঁকে ভালো হবো? এ জামাল
তো দপ্তরে চুপ করতে কর, তারা হয়নি ওই শয়তানটা দপ্তর চিন্তা করে পাঠাবি। তুমি থাক না দেখো, ওই শয়তানের একটা দিব শক্তি দে আল্লাহ, মক শক্তি দে আল্লাহু 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 আল্লাহ আল্লাহ। তাহলে আমার এখানে থেকে যেন কাম নাই দোস্ত। আল্লাহ আমার মতন একজন শিক্ষিত ম্যাট্রিক পাস ছেলে খাড়াই খাড়াই সব বুঝুকি দেখতে পারবে না। আমি চাই কারণ চাচা আমার মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল আছে। জামাই তুই চাচারে ডাক্তার ডাক ডাক। কি করতেছিস না? তোর সাথে বলে না তোর আপনার ঠিক হয়ে যাবে, তুই কোনো চিন্তা করিস না। আমার কথা শোন, আমার কথা শোন জামাই, তুই তুই চাচারে ডাক ডাক তো তুই ডাক। ও আমার কি হলো দেখ না চাচা আবার বাবা দেখ শিবনাথ, আমি তোরে আগেই কইছিলাম চাচার কোনো শয়তানের ভর করে নাই। চাচার ডেঙ্গু হয়েছিল, সময় মতো হাসপাতালে লয়ে গেলে চাচা বেঁচে। কি ভোগের চাচা? এবারে পুলিশের খবরটা দেই। আমার মাফ করে দে শিবনাথ, আমাকে মাফ করে দে। আমি এত সব বুঝতে পারিনি শিবনাথ। না না জান,